এই গল্পের শুরুটা একটা কল সেন্টার দিয়ে। মহেশ নামের একজন লোক ছিল। তার একটা গুণ ছিল যে সে বিভিন্ন রকম গলার আওয়াজ করতে পারত। সে তার সমস্ত ক্লায়েন্টদের সাথে আলাদা আলাদা গলায় কথা বলতো। Hello sir, this is Mohesh. How can I help you? Hello, sir. This is Mohesh. How can I help you? তার এই বিশেষ গুণের জন্য সে সেই কল সেন্টারে খুবই বিখ্যাত ছিল। তার বসও তাকে খুবই পছন্দ করত। Well done, মহেশ। তোমার প্রোগ্রেস খুবই সুন্দর। আমি তোমার প্রমোশনের জন্য কথা বলছি। প্রমোশনের কথা শুনে মহেশও খুব খুশি হল। কয়েকদিনের মধ্যেই মহেশের প্রমোশন হয়ে গেল। তারপর সে আর শুধুমাত্র টেলিকলার থাকলো না, সে হয়ে উঠল একজন সোশ্যাল মিডিয়া ভয়েস এক্সিকিউটিভ। এখন তার কাজ হলো ইনস্টাগ্রামের মাধ্যমে সমস্ত মানুষের সাথে কথা বলা। মহেশ যে কোম্পানির হয়ে কাজ করত সেটা ছিল একটা সাইকোলজি আর মেন্টাল হেলথ কোম্পানি। সেখানে তার কাজ ছিল মানুষের সাথে কথা বলে তাদের সাহায্য করা। আর সেই কারণে মহেশকে 15 দিনের ট্রেনিংও নিতে হয়েছিল। তখন প্রায় রাত 1টা বাজে। মহেশ তখনও ইনস্টাগ্রামে লাইভ ছিল। ঠিক তখনই যতীন নামে একজন তাকে মেসেজ করে। সে লিখেছিল, আই নিড হেল্প। মহেশ তৎক্ষণাৎ যতীনকে ইনস্টাগ্রামে ভিডিও কল করেছিল। ভিডিওতে যতীনের সামনে একটা জোকার আসে যে যতীনের সাথে কথা বলছিল। হ্যালো যতীন, বলো কি ব্যাপার? ও আমাকে ঠকিয়েছে। কে যতীন? আমার গার্লফ্রেন্ড। আমরা 8 বছর ধরে সম্পর্কে ছিলাম। আমি তো ওকে বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছিলাম, কিন্তু ওই বদমাশ মেয়েটা আমাকে ঠকিয়েছে। কিভাবে ঠকিয়েছে? কাল আমি ওকে আমার বেস্ট ফ্রেন্ডেরই হাতে হাত রেখে বসতে দেখেছি। আমার তো তখন ইচ্ছে করছিল দুজনকেই মেরে ফেলি। রিল্যাক্স যতীন, ওরা দুজন যেটা করেছে সেটা ভুল, কিন্তু এখন তুমি যেটা ভাবছো সেটাও ভুল। মহেশ যতীনের স্ক্রিনে একটা হিপনোটাইজিং অ্যানিমেশন লাগিয়ে দিল। আর ঠিক যা যা কথা মহেশ বলছিল সেই সব কথা যতীন বিশ্বাস করে নিচ্ছিল। কিছুক্ষণ পর যতীন শান্ত হয়ে গেল। এবার তোমার কেমন লাগছে যতীন? খুব ভালো। আর তোমার গার্লফ্রেন্ড, তার কি? ওর কি হবে? ওর ব্যাপারটাও দেখুক। আমি আমার লাইফে ফোকাস করতে চাই। থ্যাংক ইউ জোকার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম। মহেশ খুবই খুশি হলো যে সে কাউকে সাহায্য করতে পেরেছে। এরপর মহেশ আরও অনেক ক্লায়েন্টকে ভিডিও কলের মাধ্যমে সাহায্য করে। কিন্তু খুব তাড়াতাড়ি মহেশ এই কাজের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলল। সে একটু অন্য কিছু করতে চাইছিল। রাত তখন প্রায় 3টে বাজে। মহেশের ঘুমও পাচ্ছে একটু। ঠিক সে সময় তার কাছে একটা মেসেজ আসে সোনালির। সে ছিল 18 বছরের একটি মেয়ে। মেসেজে লেখা ছিল যে তার সাহায্যের প্রয়োজন। সে খুবই ভয় পেয়ে আছে। মহেশ অর্থাৎ জোকার সোনালিকে কল করল, কিন্তু জোকার দেখে সোনালি আরও ভয় পেয়ে গেল। কে তুমি? আমি জোকার। তুমি তো আমার সঙ্গেই কথা বলছিলে। আমার তোমার সাহায্যের কোনো প্রয়োজন নেই। তাই? কিন্তু আমি তবুও সাহায্য করব। না। সোনালি বারবার ফোন কেটে দিচ্ছিল, কিন্তু জোকার তাকে বারবার কল করে যাচ্ছিল। সোনালিকে ভয় পেতে দেখে মহেশের খুবই আনন্দ হচ্ছিল। আরে বাহ, এটা তো মজার ব্যাপার। লোকজন আমার গলার আওয়াজ শুনে ভয়ও পায়। সোনালি এবার ভিডিও কলটা রিসিভ করলো। প্লিজ 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 আমাকে ছেড়ে দাও। প্লিজ এরকম করবে না, প্লিজ। মহেশের ভালো লাগছিল যে সোনালি তার সামনে ভয়ে কাঁপছে। মহেশ এবার ফোনটা কেটে দিল আর হাসতে শুরু করলো। এটা তো দারুণ ব্যাপার। তারপর থেকে মহেশ মাঝে মধ্যেই মানুষজনকে ভয় দেখাতো। মানুষকে ভয় পাইয়ে মহেশ খুবই আনন্দ পেত। এর মধ্যে একদিন রবিবার মহেশ তার গার্লফ্রেন্ড সন্ধ্যার সঙ্গে দেখা করতে গেল, কিন্তু সন্ধ্যার মুড ততটাও ভালো ছিল না। কি হয়েছে? এরকম মুড অফ করে কেন বসে আছো? কিছু না, আমি শুধু অনেক বোর হয়ে গিয়েছিলাম আর নিজের বান্ধবীদের সঙ্গে একটা ট্রিপে যাচ্ছি। আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার। খুব আনন্দ করো গিয়ে, আর খুব ভালো করে ঘুরবে। মহেশ এটা বুঝতে পারছিল না যে সে সন্ধ্যাকে খুবই কম সময় দিচ্ছে, আর ধীরে ধীরে সন্ধ্যা তার থেকে দূরে সরে যাচ্ছে। মহেশের মাথায় শুধু সারাক্ষণ তার নতুন কাজের কথা ঘুরছিল। আর সেটা হবে নাই বা কেন, তার স্যালারি প্রায় 3 গুণ হয়ে গিয়েছিল। আরও 1 সপ্তাহ কেটে গেল। মহেশ আর সন্ধ্যার শুধুমাত্র ফোনেই কথা হতো। সন্ধ্যা ট্রিপেও বেড়াতে চলে গেছিল, কিন্তু বান্ধবীদের সঙ্গে নয়।
অন্য আরেকজন পুরুষের সঙ্গে। ট্রিপ থেকে ফিরে এসে সন্ধ্যার খুবই খারাপ লাগছিল। ও মহেশকে সমস্ত সত্যি কথা বলে দিতে চাইছিল, কিন্তু মহেশ বলছি যে ট্রিপে খুব মজা করেছো তো? আচ্ছা শোনো, কয়েকটা দিন আমি ভীষণ বিজি থাকবো, কিছু মনে করো না, ওকে? এটা শুনে সন্ধ্যা মহেশকে আর কিছুই বলল না। সে তার ব্যাগটা হাতে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল। সন্ধ্যার এই ব্যবহার মহেশের কাছে আশ্চর্যজনক লাগলো। সে ভাবতে শুরু করলো, এরকম কি হলো যে সন্ধ্যা তাকে ইগনোর করছে। আর ঠিক তখনই মহেশের ইনস্টাগ্রামের জোকার অ্যাকাউন্টে সন্ধ্যার মেসেজ এলো। সন্ধ্যার মেসেজ দেখে মহেশ খুবই অবাক হয়ে গেল। মহেশ ভিডিও কল কানেক্ট করলো। সন্ধ্যা কথা বলা শুরু করল। হ্যালো জোকার, হ্যালো সন্ধ্যা, বলো আমি তোমায় কিভাবে সাহায্য করতে পারি? আমি একটা ভুল করে ফেলেছি আর এখন আমার গিল্টি ফিল হচ্ছে। কি ভুল করেছো তুমি বলো? আমি মহেশের সঙ্গে 5 বছর ধরে ডেট করছি। প্রথমে তো সবকিছু ঠিক ছিল, কিন্তু শেষ কয়েক মাস ধরে সে আমাকে একদমই সময় দিচ্ছে না। ওকে দেন। তারপর শেষ সপ্তাহে আমি একটা ট্রিপে গিয়েছিলাম। আমি মহেশকে বলেছিলাম যে আমি বান্ধবীদের সঙ্গে যাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি আমি ওই ট্রিপে একজন ছেলের সঙ্গে গিয়েছিলাম। আর আমাদের মধ্যে সেই সব কিছু হয়েছিল যা হওয়া উচিত ছিল না। আমি ওই ছেলেটাকে অনেক ভালোবাসি, তাই আমি মহেশের সঙ্গে ব্রেকআপ করতে চাই, কিন্তু বুঝতে পারছি না যে কি করব। এই কথা শুনে জোকার খুবই রেগে গেল। মহেশের মাথা খারাপ হয়ে যাচ্ছিল যে তার গার্লফ্রেন্ড অন্য কোনো পুরুষের সঙ্গে ঘুরতে গেছিল। সে রাগে টকবক করে ফুটতে লাগলো আর সে প্রতিশোধ নেবার সিদ্ধান্ত নিয়ে নিল। সে সন্ধ্যার স্ক্রিনে হিপনোটাইজিং স্ক্রিন লাগিয়ে দিল। সন্ধ্যা, এখন থেকে আমি যা বলবো তুমি তাই করবে। তুমি যেই ছেলেটার সঙ্গে ট্রিপে গিয়েছিলে সে কি মহেশের থেকে বেটার? হ্যাঁ, অনেক বেশি ভালো। তোমার কি মহেশের জন্য খারাপ লাগছে? না, শুধু এটুকু ভাবছি যে ওকে কি করে বলবো। সন্ধ্যা, তুমি যে কাজটা করেছো সেটা ভুল করেছো। ঠকিয়েছো, তুমি ঠকিয়েছো। মহেশ তোমার উপরে বিশ্বাস করেছিল আর তুমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করলে। হ্যাঁ, আমি বিশ্বাস ভেঙেছি। বিশ্বাসঘাতকতার শাস্তি পাবে তুমি। ও তোমাকে মেরে ফেলবে। সন্ধ্যা একদিন দেখলো মহেশ ওর বাড়িতে। সেটা কি সন্ধ্যা ভুল দেখছিল? মহেশের হাতে একটা বড় ছোরা ছিল আর সে সেই ছোরা নিয়ে সন্ধ্যার দিকে এগিয়ে আসছিল। আমাকে ক্ষমা করে দাও মহেশ, আমাকে ক্ষমা করে দাও। মহেশের হাত থেকে বাঁচার জন্য সন্ধ্যা ঘর থেকে বেরিয়ে গেল এবং সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠতে লাগলো। মহেশ ছোড়া হাতে তার পেছন পেছন ছাদে পৌঁছে গেল, কিন্তু সে যখন ছাদে পৌঁছলো তখন সেখানে কেউ ছিল না। কোথায় আছো তুমি সন্ধ্যা? আমার কাছ থেকে পালিয়ে কোথায় যাবে তুমি? কিন্তু যখন মহেশ সেই ছাদের রেলিং থেকে ঝুঁকে নিচে দেখল, তখন সে সন্ধ্যার মৃতদেহ নিচে পড়ে থাকতে দেখল। মহেশের বস যখন এই সব ঘটনা জানতে পারল, সে দ্রুত মহেশকে চাকরি থেকে ছাড়িয়ে দিল। এবার মহেশ নিজেই ইনস্টাগ্রামের একটা অ্যাকাউন্ট খুলল আর রাত্রিবেলা মানুষজনকে ফোন করে ভয় দেখাতে লাগলো। মহেশ একজন মানসিক রোগী হয়ে উঠেছিল। সে মানুষজনকে ভয় পাইয়ে মেরে ফেলতে খুবই আনন্দ পেত। আমি হলাম ইনস্টাগ্রামের ভূত।